হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো তো কে বলছি? পায়েল। তোমাদের ইম্পর্টেন্স আমার জীবনে কতটা সেটা আমি তোমাদেরকে খুব একটা ভালোভাবে বা বড়াই করে বলতে পারবো না। যারা আমাকে রেগুলার কমেন্ট করো, আমাকে ভালোবাসা দাও, এত অচেনা মানুষও তোমাদের কাছ থেকে ভালোবাসা যখন পাই, আমার মন থেকে যে তৃপ্তি বেরোয় বা যে আনন্দ বেরোয়, তাতে তোমাদের ওপর না একটা ব্লেসিংস আসবেই। ঈশ্বরই তোমাদের সেই আশীর্বাদ দেবেন, কারণ তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ উইদাউট এনি কন্ডিশন। তো আমিও চাই এবার তোমাদেরকে একটু একটু করে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে। অবশ্যই নিজের সংসার, নিজের পরিবার তো ইম্পর্টেন্ট, তার সাথেও তোমরাও আমার কাছে ইম্পর্টেন্ট। তো আমি এবার ভেবে রেখেছি যে তোমাদের সাথে আমি আমার একটা কানেকশান তৈরি করব, শুধুমাত্র ভিডিওর মাধ্যমে নয়, আমার যাতে তোমাদের সাথে পার্সোনালি কথা হয় তার একটা পথ বার করব। যাই হোক, আজকে তার সূত্রপাত হলো। সূত্রপাত নয়, অনেকেই আছে যারা আমাকে ফোন করে, কোনো না কোনোভাবে তারা আশিসের নাম্বার পায়, আমাকে ফোন করে এবং তাদের সাথে আমার প্রায় কথা হয়। এর 2-3 দিন আগেই দুষ্টু বলে একজনের সাথে আমার কথা হয়েছে, যিনি সল্টলেকে থাকেন, আর আরও একজনের সাথে গতকাল কথা হয়েছে, তাকে তো আমি ফোন করেছিলাম। দেখো আজকে কত ধরনের মাছ এনেছে। আমি সবসময় বলি নিত্য নতুন মাছ আনবে, অল্প অল্প, ওই 3-4 দিন ধরে আমি মাছগুলো খেতে পারি না। কাতলা মাছ আমার একদমই পছন্দ না, ওই জন্য এই মাছগুলো হচ্ছে আমার ফেভারিট। এখানে আছে ফ্যাসা মাছ, এটা পুরোটাই আজকে করব। এক পিস আমি খাবো, আর হয়তো আশিস 2 পিস খাবে, কালকের জন্য আবার 3 পিস থেকে যাবে। আয়ুষ্মান খায় না, আর কাঁটা মাছ তো খাবেই না। এখানে হচ্ছে আমুদি মাছ কাল করতে পারি বা পরশু। এখানে পার্শে মাছ আছে, এইটা হচ্ছে এটাকে যেন কি বলে গো, মৌরলা মাছ। আর না আমুদিটা বলেছি, মৌরলা মাছ। আর এইটা হচ্ছে লোটে মাছ, আমার ফেভারিট হচ্ছে লোটে মাছ, ঠিক আছে। আর এখানে মাছের তেল আছে, মাছের তেলটা আজকে করবো ভেবেছিলাম, কিন্তু মাছের তেলে বড় আজকে করবো না, কারণ ফ্যাসা মাছটা না একটু তেলে ঝোলে করতে হবে, নাহলে ভালো লাগবে না অত তেল। আর এমনিতে মাছের তেলের বড়াতেও তো মানে এমনিই তেল ওটা, তাই জন্য কালকে পাতলা করে যখন পার্শে মাছটা করব, তার সাথে মাছের তেলের বড়াটা করব। আজকে আগে আমি এই ফ্যাসা মাছটা করে নিই, রান্নাটা কিছুটা এগিয়ে রাখলে আমার সুবিধা হবে। তো এখন এই টিফিন বক্সগুলো আমি সব এই সাদা টিফিন বক্সগুলোতে বেশি দিন যায় না, এর মধ্যেই মাছ রাখি। ভালো টিফিন বক্স আমি তোমাদের সাথে আমার কালেকশন শেয়ার করব, সেগুলোর মধ্যে রাখি না। স্টিলের টিফিন বক্সটাও আমার এই মাছ ফাঁচের জন্যই ব্যবহার হয়, যদিও এটা ভালো, খুবই দামি টিফিন বক্সটা, কিন্তু তবুও আয়ুষ্মান এই স্টিলের টিফিন বক্সে টিফিন নিতে চায় না। এত ভালো এত দামি জিনিসটা তবুও বলবে না আমাকে ভালো মানে কালারফুল টিফিন বক্স দিতে হবে, ওই জন্য এটা মাছ রাখার জন্যই ব্যবহার করি এখন। তো এই যে ফ্যাসা মাছটা করেছিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে। অনেকে সর্ষে দিয়েও করে, বেশ ভালোই লাগে খেতে, তবে সর্ষেটা আমি যতটা সম্ভব অ্যাভয়েড করবার চেষ্টা করি। আর এখানে রয়েছে আমার, দেখি কি আছে, আলু পোস্ত দিয়েছিল আমার শাশুড়ি। আর রয়েছে, আমি এটা করেছি শুক্তো। তো এই ছিল আমার লাঞ্চের রেসিপি। তোমাদের সাথে এখন লাঞ্চের রেসিপি খুব একটা শেয়ার করতে পারছি না, এই নানা ধরনের পরীক্ষা, এই সমস্ত কারণে। পরীক্ষাটা শেষ হয়ে যাক, একটু চাপমুক্ত হয়ে যাই, তারপর না হয় আবার তোমাদের সাথে পুরো ডিটেলে সব কিছু শেয়ার করবো। তোমরা অনেকেই আমার কাছে অনেক ধরনের রেসিপি চেয়েছো, যেমন চিকেন স্টুয়ের রেসিপি চেয়েছো, খিচুড়ির রেসিপি চেয়েছো, সব শেয়ার করব। 11 তারিখটা হয়ে যাক, তারপর ধীরে ধীরে এক এক করে তোমাদের, বললাম না তোমাদের ইম্পর্টেন্ট আমার কাছে সবার আগে। তো আয়ুষ্মান পড়তে চলে গেছে, আমি এখন সন্ধে দিলাম। সন্ধ্যা দিতে যেহেতু একটু সময় লাগে, তো তাই আমি সব কাজকর্ম সেরে তারপরে সন্ধ্যা দিতে বসি। আর আজকে যাব হচ্ছে পার্লারে, কারণ আমার ভুরুটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, আর ভুরু আমার যদি তাড়াতাড়ি না তুলি আমার ভীষণ ব্যথা লাগে। তো সেই জন্য ভাবলাম যে পরীক্ষা নিয়ে যতই স্ট্রেস থাক, বা এই কিছুদিন আগে আয়ুষ্মানের যে চূড়ান্ত শরীর খারাপ হলো তখন থেকে, তার আগে আমার শরীর খারাপ হলো, আমি তোমাদের বলেছিলাম যে একটু নেগেটিভিটি কাজ করে আমাদের বাড়িতে মাঝে মধ্যেই। একটা সময়, একটা পিরিয়ডের পর থেকেই একটা নেগেটিভিটি আমাদের বাড়িতে কাজ করে, কেউ না কেউ অসুস্থ হতে থাকে। তো সেই জিনিসটাকে কাটাবার জন্য অনেক কিছুই করি আমরা। যাই হোক, আয়ুষ্মানের শরীরটা খারাপ হওয়ার সময় থেকে, তার আগে আমার শরীর খারাপ হওয়ার সময় থেকে একটা স্ট্রেস চলেই, মনের ওপর একটা প্রেশার পড়েই, তারপরে পরীক্ষা। তো সব কিছু নিয়ে চলতে গেলে জীবনে এত স্ট্রেস, তাহলে তো আরও অসুস্থ হয়ে পড়বো। তাই ভাবলাম না, নিজেকে এবার একটু প্যাম্পার করবার চেষ্টা করি, নিজের দিকে একটু নিজেকে যত্ন করি, হয়তো আমার মনটা কিছুক্ষণে সাময়িক হলেও একটু ফ্রেশ লাগবে। তো সেই জন্য ভাবলাম না, পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব না, যাই পার্লারে গিয়ে আগে আমি আইব্রোটা করে আসি। আর আজকে শ্যাম্পু করেছিলাম, কারণ সানডে করে
শ্যাম্পু করি সানডে, মানে শ্যাম্পু করবার পর কন্ডিশনার দিয়ে আমি আর চুল আঁচড়াই না। এই এখন সন্ধ্যের পরে আমি চুলটা আঁচড়ালাম ভালো করে, জট ছাড়ালাম। চুলটা যদি শ্যাম্পু করবার পরেই একদম ছাড়িয়ে নিতে পারি কন্ডিশনার সিরাম দিয়ে, তাহলে চুলটা বেশ সিল্কি হয়ে যায়। আর এই অনেকক্ষণ পরে করলে চুলটা একটু রাফ হয়ে যায়। তবে ভিজে চুল আবার আঁচড়ানোও ক্ষতিকর, তাহলে চুলের গোড়া কিন্তু আলগা হয়ে যায়, নানা ধরনের ঝামেলা আর কি। যাই হোক, একটু রেডি হয়ে নিলাম, চুলটাও কাটবো কদিন পরে, কারণ নিচের ডগাটা একদমই নষ্ট হয়ে গেছে, একটু ডগাটা না ছাটলে নয়। তো রেডি হয়ে এখন চলো বেরিয়ে পড়ি। তারপর পার্লার থেকে যাব অফিসে, একটু কিছু কাজ আছে, তারপর আবার বাড়ি এসে রান্না করতে হবে। চলো বেরিয়ে পড়ি। তো আমারই এক সাবস্ক্রাইবার বিপাশা গতকাল ফোন করেছে, নাম্বার হয়তো মনে হয় গুগল থেকে পেয়েছে বা কিছু। ও ফোন করেছে আগে সচিনকে, তারপর সচিন আমাকে ফোন করে বলল যে আপনার একজন খুব বড় ফ্যান আপনার সাথে কথা বলতে চায়। আর সে যখন এত ভালোবেসে আমাকে ফোন করেছে, তাকে আমি রিটার্ন কল না করে পারি? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলো তো কে বলছি? পাইনি। আচ্ছা, তোমার ভয়েসটা কি ভিডিওতে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, একটু জোরে বলো। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তোমার সঙ্গে কথা বলছি। যাক, আমি তো তোমাকে ফোন করতে গিয়ে আমি সচিনদার ফোনে ফোন চলে গেছে। আচ্ছা, তুমি থাকো কোথায়? আমি তো ত্রিপুরাতে থাকি। ও, তোমার ইয়েতে দেখাচ্ছে অন্ধ্রপ্রদেশ, ও না না না, আমি তো মানে ত্রিপুরাতে থাকি। ট্রু কলারে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমার ইয়েটা দেখাচ্ছে অন্ধ্রপ্রদেশ, তো এবার আমি ভাবছি যে হয়তো অন্য কেউ। হ্যাঁ, এক্সাম চলছে। হ্যাঁ, কি করছে? এই বেরোলাম, একটু অফিসে এসেছি, আচ্ছা আচ্ছা ভাবলাম যে এখান থেকেই ফোনটা করি তোমাকে। আচ্ছা আচ্ছা, এটা কি তোমার নাম্বার? না, এটা আমার নাম্বার না, এটা আশিসদার নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমায় করলে রাতের দিকে পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেমন লাগলো আমার সাথে কথা বলে বলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি প্রথম মানে এরকম কাউকে ফোন করেছি, আর আমি না সব সময় তোমার ভিডিও দেখি, সব সময়, মানে থ্যাংক ইউ, মিস করি না। থ্যাংক ইউ। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই। বাহ, খুব ভালো। ত্রিপুরায় আমার দিদির শ্বশুর বাড়ি, জানো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওতে দেখেছি, বলেছে। হ্যাঁ, অবশ্যই যাবো। জানি না কবে যাবো, আদেও যাবো কিনা, যদি যাই নিশ্চয়ই তোমাদের ওখানে তো আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে, আমি যাবো যখন আগের থেকে জানিয়ে যাবো, আচ্ছা আচ্ছা, মিট আপ করবো ওখানে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, Okay. আমি তো মেসেঞ্জারে তোমাকে মেসেজ করি। তাই? তো হ্যাঁ, আমি মেসেঞ্জারে মেসেজ করি, তুমি তো সিনই করো। আরে আমার মেসেঞ্জারটা আনইনস্টল থাকে, বুঝলে তো, ওই জন্য সবসময় তো দেখা পসিবল হয় না, বোঝো এই সব কাজকর্ম সেরে হ্যাঁ, মেসেজেস চেক করা। তোমাকে দেখে মানে অনেক ইন্সপায়ার হয়েছি বলবো। থ্যাংক ইউ, তোমার কাজগুলি তো আমার এত ভালো লাগে, কেক বানানোটা মানে থ্যাংক ইউ। আমি বলে বোঝাতে পারছি না। আমি লিটারলি হাঁটছি আর খাচ্ছি। ঠিক আছে, মাঝে মধ্যে ফোন করো, নাম্বার তো রইলো। আচ্ছা আচ্ছা, ওকে। এটাতে ফোন করলে মানে রাতের দিকে ফোন করলে তোমাকে পাবো। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো আচ্ছা, অসুবিধা ঠিক নেই। আছে। ঠিক ঠিক আছে, আছে। ওকে ওকে, রাখলাম, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। তারপর অফিস থেকে বাড়ি চলে এলাম, এসে আর মনটা তো বেশ খুশ, কারণ তোমাদের সাথে যখন ডাইরেক্ট কথা বলতে পারি, এই জন্য লাইভ করি আমি, লাইভ করলেও আমার ভীষণ আনন্দ হয়, জানো তো, মনে হয় কতক্ষণে লাইভে তোমাদের সাথে গল্প করতে পারবো। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর বাসন ধুতে পারিনি আমি, এক গিট্টি বাসন ছিল, সেই সব বাসন মানে এক গামলা আর কি, পুরো বাসন, দুটো ডেচকি থেকে শুরু করে সব মাজা পড়েছিল, সেগুলো এসে আমি এই রাত্রিবেলা মাজলাম, তারপরে ডিনার বানাবো। এদিকে ফ্রিজে নেই এতটুকু সবজি, যে কি সবজি রান্না করব সেই সমস্তও চিন্তা করছি। তো আজকে তোমাদের সাথে না খুব
কাজের দুটো জিনিস শেয়ার করছি। যদিও আমি ডাল চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করেছি, তবু যারা নতুন তাদের খুব কাজে আসবে। ধরো ঘরে কোনো সবজি নেই বা বাইরে থেকে এসছো, অনেকটা রাত হয়ে গেছে, কি রান্না করবে, রুটির সাথে কি খাবে। এটা রুটি ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, বিশেষ করে রুটির সাথেই এটা ভালো লাগে। তো মুসুর ডাল তো আমাদের ঘরে থাকেই, আর আলুও ধরো একটা মতন পড়েই থাকে, যদি শেষও হয়ে গিয়ে থাকে তাও একটা হয়তো আমরা ঘর বলে রেখেই দিই। তো সেই আলুটাই এখানে কুচি করে কেটে নেব, ডুমো ডুমো করে, মানে ছোটো ছোটো টুকরো করব। এখন এই আলুগুলোকে কেটে নেব, তার সাথে নেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কেটে। ওদিকে মুসুর ডাল নিয়ে নিচ্ছি। এখানে মুসুর ডালটা বাড়ন্ত ছিল, আমি অল্প করেই নিয়ে এসেছি, কারণ আর কিছুদিন পরেই তো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাবো, ওই জন্য অল্প অল্প করেই জিনিস আনছি। আর ওদিকে আলু পেঁয়াজ ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা কাঁচা লঙ্কা অবশ্যই ফোড়নে দিও, আমি বলে দিচ্ছি এখানে কী কী ফোড়ন দিচ্ছি। প্রথমেই দিলাম এখানে কালো জিরে, কালো জিরের সাথে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে, বা টুকরো করেও দিতে পারো, মানে কুচি কুচি করে, কারণ আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, ঝাল হলে আবার আয়ুষ্মান খাবে না। এখানে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ একসাথে, কারণ পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে, লাল হয়ে গেলে তিতকুটে হয়ে যেতে পারে, তাই জন্য পেঁয়াজ আলু একসাথে ভাজা ভাজা করলে দুটোই সমান পরিমাণে ভাজা হবে। এর সাথে কিছুটা লবণ অ্যাড করে নিয়ে তারপরে ভাজা করব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। সব থেকে সহজ এবং সব থেকে কুইক কোনো রেসিপি যদি থাকে তাহলে হচ্ছে এই ডাল চচ্চড়ি, যেমন স্বাদ হয় খেতে। ও অনেকে আবার বলেছিল আমাকে যে তুমি একটা ডিম ফাটিয়ে দেবে, আরও স্বাদ হয়। দেখো কোনো কিছু মানে বিশেষ কিছু দিন বা কখনো ইচ্ছে করে না যে ডিম খাই বা কোনো আমিষ জাতীয় খাবার খাই, মাঝে মাঝে মনে হয় যে ডিম মাছ মাংস ছাড়াও একটু কিছু খাই। তো সেরকমই আর কি, ডিম দিলে নো ডাউট ভালো হবে, অবশ্যই কিছুটা তরকার মতনই হয়তো খেতে হবে, বা যদি এটাকে আমরা আদা রসুন সহযোগে করি তাহলে হয়তো তরকার মতনই লাগবে কিছুটা খেতে। কিন্তু এইভাবে একবার করে দেখো, ডিম ছাড়া আরও বেশি স্বাদ লাগবে বলে এটা আমার বিশ্বাস। তো লবণ পরিমাণ মতন দিয়ে এখন এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করব। তার সাথে যাবে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, ব্যাস, আর না কোনো গুঁড়ো মশলা, না কোনো বাটা মশলা। ডাল চচ্চড়ি করতে গেলে আর একটা যে ইম্পর্টেন্ট স্টেপ থাকে সেটা হচ্ছে ডালটাকে খুব ভালো করে ভাজা। যেমনভাবে আলু আমরা খুব ভালো করে ভেজে নেব, ঠিক সেইভাবে ডাল একদম মানে এমনভাবে ভাজা হবে যে ট্রান্সপারেন্ট ভাবটা চলে আসবে। তারপরে এখানে বেশ কিছুটা পরিমাণে আমি গরম জল অ্যাড করলাম, গরম জল দিয়ে এখন ঢেকে রাখবো, আর কিচ্ছু করতে হবে না। এই যে ডাল চচ্চড়ি একদম শুকনোভাবে তৈরি হয়ে গেছে। শেষে একটু মিষ্টি দিতে পারো, চাইলে ধনেপাতা কুচি করে দিতে পারো, আমার কাছে ওটা বাড়ন্ত ছিল তাই দিইনি। আমি ওপর থেকে খালি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে আয়ুষ্মানেরটা তুলে নেওয়ার পর আমি কাঁচা লঙ্কাটা ডলে নিতে পারবো খাওয়ার সময়। আর এই যে অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিলাম হালকা মিষ্টির জন্য, ব্যাস হয়ে গেছে। এবার রুটি করব। मेरा बेबी क्या खाना पका रहे? ओ आलू दाल मखनी। তো আমি তো আগেই এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ আমাদের বাইরেও বেরোতে হয়, আবার ঘরে এসে রান্নাও করতে হবে, কারণ তারা খাবে কি। আশিস এলো অফিস বন্ধ করে, আয়ুষ্মানকে পড়া থেকে নিয়ে আসে একেবারে, আর আমি এখানে ঝটাপট রুটিটা সেঁকছি। তার মধ্যে যাবতীয় কাজ আমি কিন্তু সেরেই রেখেছি। এইটাই হচ্ছে ব্যাপার, যদি ঘরের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় যে সকলেরই মুডটা ভালো থাকে। আবার ধরো হাজব্যান্ড যদি কাজ থেকে এসে ভালো করে কথা না বলে, যদি মুড খারাপ করে থাকে, তখনও কিন্তু ভালো লাগে না, তাই না? তাই দুজনকেই একটু যদি আমরা বুঝে শুনে চলি তাহলে কিন্তু আমার মনে হয় সংসারটা অনেক সুখের হতে পারে। হ্যাঁ, এমন নয় যে আমাদেরও সমস্যা হয়নি বা হয় না, তবে চেষ্টা করি সব কিছুকে যতটা সম্ভব ভালো রাখার, কারণ জীবন বড্ড বেশি অনিশ্চিত, তাই যতক্ষণ থাকা যায় আনন্দে ভালোভাবে থাকা যায়। আর এই যে ফ্রিজে অল্প একটু পরিমাণে দুধ ছিল, দুধটা আমি একটা
অ্যালুমিনিয়ামের গামলায় ঢেলে নিয়েছি। এটা দিয়ে না একটু ক্ষীর বানাবো। আয়ুষ্মান আমি তিনজনেই খেতে এটা খুব ভালোবাসি। একদম অল্প হয়ে যায় যদিও, কিন্তু তবুও এটা দিয়ে একটুখানি নিলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। বাইরের কি বলবো মিষ্টি ছেড়ে এটা তোমরা খাবে। তো দুধটাকে একদম এটাকে শুকিয়ে শুকিয়ে ক্ষীরের মতন করে নিতে হবে ঘন। এবার ধরো তুমি চাইছো যে না আমি খুব এটাকে টানাতে চাইছি না, আমি একটু বেশি পরিমাণে রাখতে চাইছি, তাহলে ঘরে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে গুঁড়ো দুধটা অ্যাড করে দাও, একদম ঘন ক্রিমের মতন হয়ে যাবে। আমি তাই জন্য কি করলাম, যতটুকু দুধ আছে যাতে 3 জনের হয় সেই জন্য আমি এটাকে একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করব। আর চাকি বেলুনি বা যা যা বাসন বেরিয়েছিল সব ধুয়ে মেজে রেখে দিয়েছি, খালি কড়াইটাই রয়েছে, একটু জলে ভিজিয়ে রেখেছি কড়াইটা, তাহলে কড়াই খুব সহজে কালো হয় না, বিশেষ করে অ্যানোডাইজ করাগুলো। আর যে চাকি বেলুনি আমি প্যাকেটের মধ্যে রাখি তোমরা জানোই, সেটাও জায়গা মতন তুলে দিলাম। আর এই যে ক্ষীর দেখো প্রায় শুকিয়ে এসছে, এই স্টেজে আমি দেবো হচ্ছে চিনি আর গুঁড়ো দুধ, আর একটা এলাচ থেতো করে দেওয়াও যায়, না দিলেও চলে, এটা একদমই অপশনাল। আর একটু দুধ যেহেতু ছিল ওটা দিয়ে 3 জনের হবে বলে হয়তো তোমাদের মনে হবে না যে 3 জনে কী করে খাবে, এইটুকু সত্যিই 3 জনের হওয়ার মতন নয়। একটু মিষ্টি আশিসের ছিল, সেটা হচ্ছে সীতাভোগ। আমি খুব একটা সীতাভোগ খাই না, খুব একটা না, একদমই খাই না। তো আয়ুষ্মানেরও ওইটুকু সীতাভোগ আর কজনে খেত, তাই আশিসকে ওটা দিয়েছিলাম। আর আমাদের মধ্যে এই যে ক্ষীর বানিয়ে নিয়েছি, এটা আমাদের মা ছেলের হচ্ছে ফেভারিট, আশিসও এখান থেকে একটু খেয়েছে। তো এই দেখো এখানে ডাল চচ্চড়ি নিয়ে নিয়েছি। আজকে ডাল চচ্চড়িটা একটু বেশি শুকনো হয়ে গেছে, তবে শুকনো শুকনোই খেতে এটা বেশি ভালো লাগে রুটি দিয়ে, চাইলে আর একটু পাতলাও রাখা যায়, তবে একদম পাতলা নয়। আর এই যে ক্ষীর, এখান থেকেও আয়ুষ্মানকে অল্প একটু দিয়ে দেবো। মাঝে মধ্যে নিজের দিকেও কিন্তু একটু খেয়াল করতে হয়। আমি যেমন একদমই নিজের দিকে খেয়াল করবার সময় পাই না, আমার বন্ধুও বলে যে এবার নিজের শরীরেও একটু কিছু খাবার দাও, সবার জন্য যে চিন্তা কর। আমার বন্ধু বলতে সোনালির কথাই বলছি, ওই বলে আমাকে যে নিজেও ভালো মন্দ খা, ফল খা, দুধ খা, তোরও তো শরীরটা দেখতে হবে। আমি সত্যি বলছি নিজের দিকে আমি দেখি না, আমি ভীষণ নিজের প্রতি উদাসীন। যতই বলি নিজের প্রতি দেখবো হয় না, কেন জানি না, ভালোই লাগে না। অনেক দিন ধরে আমাকে আমার এক বোন কমেন্ট করে এখানে, পায়েলদি তুমি হাতে নেল পলিশ পরো, তোমায় ভালো লাগবে। তো তার কথা রাখার জন্যই বা তার আমার প্রতি এতটা ভালোবাসা রাখার জন্যই আমি এখন বসলাম যে না, নখগুলো যখন বড়ই আছে একটু শেপ করে পরিষ্কার করে নিই আগে, তারপরে যেটুকু নেল পলিশের দাগ আছে সেগুলো রিমুভার দিয়ে মুছে তারপরে ভালো করে একটা নেল পলিশ পরি। খুব বেশি ডিপ রং পরতে আমার ভালো লাগে না, আমার বরাবরই একটু হালকা রং পরতেই পছন্দ। তো বন্ধুরা, তোমরা যা যা আমার কাছে রিকোয়েস্ট করেছো বা যা যা আমাকে বলো সেগুলো আমি ভীষণভাবে অন্তর থেকে মেনে চলি, কারণ তোমরা আমাকে ভালোবাসো, আমার প্রতি ভালোবাসা আছে তোমাদের, আর তোমাদেরকেও আমি খুব ভালোবাসি। তো ভালোবাসা যে ভালোবাসে বা রাখতে জানে সে তো তাদের রিকোয়েস্টগুলো রাখবেই, তাই না? তো দেখো এখানে রিমুভার L18-এর রিমুভার দিয়ে আমি হাতটা একটুখানি একবার কটনে নিলেই 2-3টে আঙুলের নেল পলিশ মানে সুন্দরভাবে উঠে যায়। আর এখানে দেখো গোল্ডেন কালারের মনে হলো যে নেল পলিশটা পরি, অনেকগুলো কালারই আছে কিন্তু আমার গোল্ডেন কালারটা আর সিলভার কালার নেল পলিশের মধ্যে সব থেকে ফেভারিট। তো বন্ধুরা, আমি খুব শিগগিরই একটা কিছু ব্যবস্থা করব যাতে সপ্তাহে একটা দিন আমি তোমাদের জন্য রাখতে পারি, মানে তোমাদের সাথে ফোনে কথা হবে আমার, যে মানে যখন পারবে আমাকে তোমাদের সুবিধা মতন ফোন করতে পারবে, সপ্তাহে একটা দিন আমি এই অপশানটা রাখবো। তো ডাবল কোট পরি আমি সবসময়, যাতে একটু হলেও আমার হাতে কিছুদিন থাকে, কারণ বাসন মাজবো সব উঠে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতন টাটা।